হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন। তো আজকে বেসিক্যালি আমরা পার্ট 2 অফ সিপিইউ শিডিউলিং দেখব, যেটা হচ্ছে মাল্টি লেভেল কিউ, যেটা আমরা গত ভিডিওতে দেখি নাই পার্ট 1-এ। সো মাল্টি লেভেল কিউটা এত ডিটেলসে আমি যাব না, অ্যাজ ইন এটা আপনাদের স্লাইডেও আছে এবং অনেক স্যারদের ভিডিও আছে। তো আমি সংক্ষেপে বলি, মাল্টি লেভেল কিউ যেটা, সেটাতে অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপল কিউ থাকে এবং মাল্টিপল কিউতে মাল্টিপল শিডিউলিং অ্যালগোরিদম চলতে থাকে। যেমন এখানে চলতে পারে রাউন্ড রবিন, এখানেও রাউন্ড রবিন, এখানে সাপোজ এফএস চলতে পারে। এখন এখানে কি হবে, এখানে আমরা একটা প্রায়োরিটি সেট করে দিই। সাপোজ এই কিউ জিরোতে হচ্ছে মোস্ট প্রায়োরিটি, দেন এইটা হচ্ছে প্রায়োরিটি, দেন এটা হচ্ছে লিস্ট প্রায়োরিটি। তো একটা প্রসেস যখন এই কিউতে থাকবে তখন সিপিইউ তাকে আগে সিপিইউ অ্যালোকেশন দিবে। তারপরে যখন এই কিউটা খালি হবে, কোনো প্রসেস থাকবে না, তখন সে এদিকে তাকাবে, এরপরে সে এদিকে তাকাবে। তার মানে এখানে একটা প্রসেস যদি কিউ টুতে থাকে, সাপোজ প্রসেস 1 কিউ টুতে অনেকক্ষণ ধরে আছে, বাট এই সব কিউ এর কারণে সিপিইউ অ্যালোকেশন পাচ্ছে না, তখন একটা প্রবলেম হয়। এই জন্য এখানে বেশিরভাগ সময় ফার্স্টের প্রায়োরিটিগুলোতে আমরা রাউন্ড রবিন ইউজ করি, যাতে একটা প্রসেসকে কনটেক্সট সুইচ করতেই হয় এবং করে সে যাতে পরেরগুলোকে সুযোগ দেয়। তো এটা হচ্ছে মাল্টি লেভেল কিউ। আর এর মধ্যে হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে যে স্টারভেশন হইতে পারে যদি একটা প্রসেস অ্যালোকেশন না পায়, সিপিইউ অ্যালোকেশন না পায় উপরের প্রায়োরিটি হাই থাকার কারণে। তো এটার আরেকটা সলিউশন বা এটার আরেকটা থিম হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, যেখানে কি করতে পারে, যেখানেও এই সেম জিনিসটাই থাকে, এখানেও সেম জিনিসটাই হয়, বাট এখানে একটা সুবিধা কি, এখানে একটা প্রসেস চাইলে এই কিউগুলোর মধ্যে সুইচ করতে পারে। বেসিক্যালি সুইচ করার সময় আপ থেকে ডাউনের দিকে আসে। সো এখানে রাউন্ড রবিন ধরেন টাইম কোয়ান্টাম 4, এখানে রাউন্ড রবিন টাইম কোয়ান্টাম 8, এবং এখানে এফসিএফএসও চলতে পারে, বা আপনার টাইম কোয়ান্টাম দিয়ে রাউন্ড রবিনও চালাই দিতে পারি আমরা। তো এখানে কী হবে, একটা প্রসেস যখন তার অল্প একটু সিপিইউ অ্যালোকেশন পাবে, বা টাইম কোয়ান্টামের 4 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশন পাবে, দেন সে চলে আসবে পরের কিউতে। এরপর এখানে অ্যালোকেশন পাওয়ার পরে যদি এখনও না শেষ হয়, পরে চলে আসবে পরের কিউতে। এটা কী হবে, সবগুলো প্রসেসে কিন্তু সিপিইউ অ্যালোকেশন একটার পর একটা রোটেশনে পেতে পারবে। সো এখানে স্টারভেশনের এই মাল্টি লেভেলের মতো এখানে সেই প্রবলেমটা হচ্ছে না। এবং এই এমএলএফ কিউ, এটার একটা প্রবলেম আমরা এখন সলভ করব, যেখানে আইও টাইম দিয়ে দেওয়া আছে। আইও টাইম বলতে একটা প্রসেস নির্দিষ্ট টাইমের সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরে সে ডিরেক্টলি চলে যাবে আইও অপারেশন করার জন্য। তার মানে আমাদের এখানে দুটো গ্যান চার্ট হবে, এবং আমরা যে টাইম ক্যালকুলেট করব সেটাও আইওর জন্য আলাদা এক্সট্রা করে আমাদের টাইম ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমি যেই প্রবলেম দেখাবো সেটাতে আইও প্রেজেন্ট থাকবে, বাট আইও ছাড়াও কিন্তু এমএলএফ কিউ শিডিউলিংয়ের অনেক প্রবলেম বা এই প্রবলেমগুলো আসতেই পারে, যেটা স্লাইডে অলরেডি আছে বা অনেক স্যারদের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি আমি যে আইওটা দেখাবো সেখানেই আইওর পার্টটা বাদ দিলেই আপনারা যেই অংশটুকু দেখবেন আমি বলবো, সেগুলো অ্যাকচুয়ালি এমএলএফ কিউ শিডিউলিংয়ের সময় করতে হয়। মানে কোন কিউতে তাকাবো এবং কোন প্রসেসটাকে আমরা সিপিইউ অ্যালোকেশন দিব, সেই রুলসটা জানলে হলো। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ডিরেক্টলি ম্যাথ সলভ করাতে চলে যাই। নাও আমরা হচ্ছে এমএলএফ কি শিডিউলিংয়ের এখন একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি 4টা প্রসেস আছে এবং এটার অ্যারাইভিং টাইম এবং বার্স্ট টাইম দেওয়া আছে, সাথে এখানে আইও টাইম একটা দেওয়া আছে। সো আইও টাইম বেসিক্যালি আমাদের একটা প্রসেস একটা পার্টিকুলার সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরে সে ইমিডিয়েটলি চলে যাবে আইও অপারেশন করার জন্য। তো প্রত্যেকটা প্রসেসের জন্য এখানে আইও টাইম দেওয়া আছে, যেমন এখানে 2 সেকেন্ড আইও অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন অ্যান্ড 4 সেকেন্ড আইও অপারেশন আফটার টোটাল 9 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। তার মানে টোটাল 4 সেকেন্ড আর 9 সেকেন্ড পরে এই প্রসেসটা একটা আইও অপারেশন করার জন্য যাবে, সেটা হচ্ছে 2 সেকেন্ডস অ্যান্ড 4 সেকেন্ড। সেমভাবে P2 এর জন্য রয়েছে একটা আইও অপারেশন, P3 এর জন্য নাই, P4 এর জন্য একটা আছে। তো এই জন্যে আমাদের এই ম্যাথের সময় বা এই শিডিউলিং যখন আমরা করব, এমএলএফ কিউতে যখন আইও টাইমটা প্রেজেন্ট থাকবে সেই সময় আমাদের জ্ঞান চার্ট হবে দুইটা, একটা হচ্ছে আইও জ্ঞান চার্ট, একটা হচ্ছে সিপিইউর জ্ঞান চার্ট। এবং আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছেন যে আমি টেবিল ক্রিয়েট করেছি। আমাদের এখানে কোশ্চেনে গিভেন ছিল 3টা প্রায়োরিটি কিউ, 3টা মাল্টিলেভেল কিউ যেহেতু, সো 3টা কিউ দেওয়া আছে এবং এটা প্রায়োরিটি অনুসারে Q1, Q0, Q1 অ্যান্ড Q2 বসানো হয়েছে। তার মানে Q0 হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি, Q1 হচ্ছে তারপরে, এবং Q2 হচ্ছে দ্য লিস্ট প্রায়োরিটি। এবং পাশাপাশি আইওর জন্য একটা আমি এখানে ঘর বানিয়েছি। এই ঘরগুলোতে অ্যাকচুয়ালি আমি কী করবো, আমি হচ্ছে একটা পার্টিকুলার সিপিইউ টাইমে
কোন কিউতে কোন প্রসেস কতটুকু টাইম নিয়ে আছে, কতটুকু টাইম রিমেনিং, সেগুলো লিখবো এবং সেখান থেকে আমি এক এক করে সিলেক্ট করব। এই যে Q1 যেটা, এটা হচ্ছে সবথেকে হায়ার প্রায়োরিটি। সো এইখানকার যত প্রসেস থাকবে আমরা আগে তাদেরকে ডিল করব তাদের সাথে। দেন এখানে যদি এমটি থাকে আমরা এদিকে তাকাবো, এটা এমটি থাকলে এদিকে তাকাবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা পার্টিকুলার সিপিইউ টাইম যখন রানিং, সেই সময় রেডি কিউতে কী অবস্থা। বেসিক্যালি এটা হচ্ছে রেডি কিউ, বলতে গেলে এইগুলো আমরা রেডি কিউয়ের মানে ওই সময়কার সিচুয়েশনটা লিখব। আর এখানে 3টা কিউ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এদের প্রায়োরিটি আমি এইভাবে বসিয়েছি এবং এদের 3জনই হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম দেওয়া আছে তিনজনের মধ্যে। সো এখানে টাইম কোয়ান্টাম 2 মিলি সেকেন্ড, এখানে টাইম কোয়ান্টাম 4 মিলি সেকেন্ড, এখানে হচ্ছে 8 মিলি সেকেন্ড। ওকে, এখন আমরা স্টার্ট করতে পারি। তো শুরু থেকে আসি। শুরুতে কি আছে, আমাদের অ্যারাইভাল টাইম 0, যেখানে প্রসেস 1 আসবে। সো আমরা 0 লিখে প্রসেস 1কে টাইম দিতে পারি। এখানে 0 থেকে প্রসেস 1 শুরু হয়েছে। এখন প্রসেস 1 কোথায় অ্যারাইভ করেছে? প্রসেস 1 অ্যারাইভ করেছে Q0-তে উইথ 12 সেকেন্ড। সো এটা হচ্ছে 0 সেকেন্ড সময়। এখানে বাকিগুলা কাটা দিলেও হয়, এমটি লিখলেও আপনি চাইলে এমটিও লিখতে পারেন এখানে, অথবা আমরা খালি রাখতেও পারি। সো আমি কাটা দিয়ে রাখবো, আপাতত কাটা। ওকে, সো 0 সেকেন্ড থেকে কতক্ষণ টাইম দিতে পারবো আমরা? এই যে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ডের টাইম কোয়ান্টাম। সো আমরা এখানে 2 সেকেন্ড টাইম দিতে পারবো। সো এখান থেকে 2 সেকেন্ড টাইম দিলাম P1-কে। দেন 2 সেকেন্ড, এখন P1-কে আমরা যেহেতু সিলেক্ট করে ফেলেছিলাম, P1 চলে যাবে এখন নেক্সট কিউতে, মাল্টি লেভেল কিউ, নেক্সট Q1-এ চলে যাবে। সো 2 সেকেন্ড সিচুয়েশন আমরা দেখি। 2 সেকেন্ডে কিন্তু আরেকজন আমাদের এখানে অ্যারাইভ করেছিল 1 সেকেন্ডে। সো আমরা এখানে P2-কে লিখলাম, P2 অ্যারাইভ করেছে উইথ 8 সেকেন্ড টাইম। দেন P1-এর রিমেনিং টাইম হচ্ছে 10 সেকেন্ড এবং এটা চলে যাবে Q1-এ। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন প্রথম কিউয়ের দিকে আবার তাকাবো, যেহেতু ফার্স্ট প্রায়োরিটি Q0। সো এখান থেকে আমরা P2 দেখতে পাচ্ছি। সো P2-কে আবার সিলেক্ট করলাম, করে কতক্ষণ টাইম দিতে পারবো? 2 সেকেন্ড। সো আমাদের মাঝে মাঝে এখানেও তাকাতে হবে যেখানে আইও টাইমটা ফিল আপ করছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা যখন এটা হচ্ছে 4 সেকেন্ড সিপিইউ টাইম কমপ্লিট হবে, তখন হচ্ছে একটা আইও টাইমের জন্য যাবে। সো 4 সেকেন্ড আর 9 সেকেন্ড, এটার জন্য 5 সেকেন্ডস, এটার জন্য 4 সেকেন্ড। তো এগুলো আমাকে মাথায় রাখতে হবে। সো আমি এখানে লিখে রাখতে পারি যে এটা 2 সেকেন্ড কমপ্লিট হয়েছে। তাহলে আমি এটা হচ্ছে ক্যালকুলেট করতে ইজি হয়ে যাবে যখন আমার কখন হচ্ছে আমার আইও টাইমটা দরকার। তো আচ্ছা ঠিক আছে, এখন আমরা P2 সিলেক্ট করলাম 2 সেকেন্ডে। তো আমরা এখানে 2 সেকেন্ড পর্যন্ত টাইম P2-কে দিতে পারি। সো 4 সেকেন্ড পর্যন্ত P2 টাইম পাবে এবং P2-কে আমি 2 সেকেন্ড দিয়েছি, সেটা আমি নোট করে রাখলাম। বিকজ এই যে 5 সেকেন্ড পরে কিন্তু 1 সেকেন্ড একটা আয়োর জন্য P2 চলে যাবে আয়োর কাছে। ওকে, দেন কি হচ্ছে, দেন আমাদের এখন 4 সেকেন্ড সিচুয়েশনে আমরা দেখি 4 সেকেন্ড সিচুয়েশনে কেউ অ্যারাইভ করেছে কিনা। ইয়েস, 4 সেকেন্ড সিচুয়েশনে কিন্তু P3 অ্যারাইভ করে। সো P3 লিখলাম উইথ 18 সেকেন্ড। অ্যান্ড প্রথম সেকেন্ড কিউতে কারা কারা থাকবে? P1 তো ছিলই 10, দেন ওই প্রসেসটা চলে আসবে P2 উইথ 6 সেকেন্ড। এগুলা কাটা, এগুলা কাটা। আচ্ছা, সো এখন 4 সেকেন্ডে আমরা কাকে সিলেক্ট করতেছি? P3-কে। কতক্ষণ দিতে পারবো? 2 সেকেন্ড। ওকে, সো P3-এর জন্য যেহেতু কোনো সিপিইউ টাইম দরকার নেই, সেজন্য আমরা এটা গ্যান চার্টে কোনো সিপিইউ টাইম লিখলাম না, আমরা জাস্ট P3 লিখে রাখলাম। আচ্ছা, সো যেহেতু P3 সিলেক্ট করে ফেলেছি, এখন 6 সেকেন্ড টাইমে আমরা দেখি কিউ কি অ্যারাইভ করে না অ্যারাইভ করে না। তাহলে 6 সেকেন্ডে এই কিউ থাকবে খালি, P1 থাকবে 10 নিয়ে, P2 থাকবে 6 সেকেন্ড নিয়ে এবং P3 থাকতেছে 16 সেকেন্ড নিয়ে। এখানেও এগুলো কাটছে, আমি এখানে একটা লম্বা দাগ টেনে দিই, সেখানে কাটা। সো এখন আমরা কাকে সিলেক্ট করব? আমরা অবশ্যই P1-কে সিলেক্ট করব এখান থেকে, বিকজ এই Q1-এই প্রথম সিরিয়ালে P1 আছে। সো P1-কে কাটলাম এবং P1-এর এখানে টাইম কোয়ান্টাম কত? 4 সেকেন্ড। এই যেখানে 4 সেকেন্ড টাইম কোয়ান্টাম। বাট যেহেতু P1 অলরেডি 2 সেকেন্ড আগে এখানে ক্রস করেছে, সো P1 যেহেতু এখানে 2 সেকেন্ড অলরেডি সিপিইউ অ্যালোকেশন পেয়েছিল এবং এখানে সে 10 সেকেন্ডের মধ্যে আমরা তাকে 4 সেকেন্ড অ্যালোকেট করতে পারবো, বাট টোটাল টাইম কিন্তু 2 সেকেন্ড আর 4 সেকেন্ড কত? 6 সেকেন্ড হয়ে যাচ্ছে। বাট আমাদের কিন্তু এখানে কি 4 সেকেন্ডের সময় একটা আইও টাইমের জন্য চলে যাবে না। সো আমরা কিন্তু চাইলেই তাকে 4 সেকেন্ড দিলেও সে কিন্তু নিবে না। তো চাইলেই সে মানে এই টাইম কোয়ান্টামটার আগেই সুইচ হতে পারে আয়োতে, যেহেতু তার আয়োর জন্য দরকার। সো আমরা কী করব? 8 সেকেন্ড পর্যন্ত টাইম দিতে পারবো
P1কে এবং এখানে 2 সেকেন্ড করি, এখানে আমরা লিখে দেখতে পারি যে আইও, তার মানে এটা আইওর জন্য গিয়েছিল। ওকে, সো এখন আয়োর জন্য গেল। সো P1কে যেহেতু আয়োর জন্য পাঠিয়ে দিলাম, তাহলে 8 সেকেন্ডে কী হবে, আমরা আগে আয়োটা লিখি। 8 সেকেন্ডে P1 চলে আসবে আয়ো অপারেশনের জন্য। কত সেকেন্ডের জন্য আয়ো? 2 সেকেন্ডের আয়োর জন্য। ওকে, এখন রিমেইনিং সিপিইউ টাইম কত থাকে এটা ট্র্যাক রাখার জন্য আমি এখানে ছোট করে 8 লিখে রাখলাম। এটা আমার পরবর্তীতে দরকার হবে যে আর 8 সেকেন্ড বাকি থাকে, যখন এটা আয়ো অপারেশন শেষ করে আবার যখন আমার কিউতে চলে আসবে সিপিইউ অ্যালোকেশনের জন্য বাকিটুকু, তখন আমি এটা ট্র্যাক রাখতে পারবো। ওকে, সো এখন সিপিইউর দিকে তাকাই, মানে সিপিইউর কিউয়ের দিকে তাকাই, র্যামের মধ্যে যে কী অবস্থা। তো র্যামের মধ্যে প্রসেসগুলো কী হবে, প্রথমে তো এখন অ্যারাইভ করে নাই 8 সেকেন্ডে কেউ, আমরা কোশ্চেন থেকে দেখলাম। এবং এইখানে কী কী অবস্থা থাকে, P2 থাকে উইথ 6 সেকেন্ড, P3 উইথ 16 সেকেন্ড। ওকে, আর এটা খালি। নাও আমরা এখন এখান থেকে Q0, Q1, Q2 থেকে একজনকে সিলেক্ট করব, মানে সিপিইউ অ্যালোকেশনের জন্য। তো তার আগে আমরা আইও অ্যালোকেট করে আসি, যেহেতু আইওর আলাদা একটা অপারেশন চলতেছে অন্য পার্টে। সো P1কে সিলেক্ট করে এখানে আমরা কী করব, 8 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড তাকে প্রোভাইড করব, যেহেতু এখন 8 সেকেন্ড চলতেছে। সো এখানে 8 দিলাম, 10 পর্যন্ত কে চলবে, P1। ওকে, ডান। 10 সেকেন্ডে P1 যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই P1 উঠে চলে আসবে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে। এটা হচ্ছে রুলস। তো 10 সেকেন্ডের পরে আসবে, এই জন্য আমরা এটাকে এখন এখানে লিখছি না, বিকজ আমাদের এখন 8 সেকেন্ড এখানে চলতেছে, রানিং আছে। আচ্ছা, এখন আমরা সিপিইউকে এখানে আইও টাইম দিয়ে আসে, এখন সিপিইউতে টাইম দিই, দেখি কোন প্রসেস সিপিইউ টাইম পায়। সো P2কে আমরা সিলেক্ট করলাম এখান থেকে। P2কে সিলেক্ট করে আমরা কতক্ষণ দিতে পারবো, এই যে 4 সেকেন্ড। বাট তার আগে আমাদের দেখতে হবে P2র আইও অ্যালোকেশনের জন্য কতটুকু সিপিইউ টাইম দরকার। প্রিভিয়াসলি P2 2 সেকেন্ড ক্রস করেছিল এইখানে, এখন আমরা 4 সেকেন্ড দিলে কত হবে, 6 সেকেন্ড। বাট 5 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশন পেলে কিন্তু 1 সেকেন্ডের জন্য আইওতে যাবে। সো আমরা কী করবো, তাকে 5 সেকেন্ড টোটাল দিব। সো আগে 2, এখন হচ্ছে আমরা 4 সেকেন্ড দিতে পারলেও, 4 সেকেন্ড অ্যালাউ করলেও আমরা তাকে 3 সেকেন্ড দিতে পারবো, মানে সে 3 সেকেন্ডের জন্য অ্যালোকেশন নেবে। সো 11 সেকেন্ড, P2 এখানে নিল 3 সেকেন্ড এবং এটাও চলে গেল আইও অপারেশনের জন্য। ওকে, সো কত সেকেন্ড, 11 সেকেন্ডে আমরা লিখব কী অবস্থা। সো 11 সেকেন্ডে কী হলো, 11 সেকেন্ডে কেউ অ্যারাইভ করে নাই। সো প্রথম কিউ ফাঁকা, এরপরে P3 বাকি থাকে এখানে 16 সেকেন্ড নিয়ে, এখানেও নাই। এবং এখানে চলে আসলো P2 1 সেকেন্ডের জন্য আইও অ্যালোকেশন নেবে এবং রিমেনিং টাইম থাকে, যেহেতু 6 থেকে আমরা 3 সেকেন্ড দিয়েছি, সো এখানে আর 3 সেকেন্ড বাকি থাকে। আচ্ছা, সো আমরা এখন এই 11 সেকেন্ড অবস্থায় আইওকে টাইম দিয়ে আসি। এখন এটা একটা জিনিস দেখেন, এই যে এখানে যে 11 সেকেন্ড আমি লিখলাম, ওকে এটা তো লিখলাম, বাট আমি যে এখানে দেখলাম 11 সেকেন্ডে কেউ অ্যারাইভ করে নাই, সেই জন্য আমি এখানে কাটা দিলাম। বাট এই যে আমাদের এখানে আইওতে P1 কিন্তু 10 সেকেন্ডের সময় আইও অপারেশন শেষ করে চলে আসবে, কোথায় বলেছিলাম, Q0-তে। তো আমরা এখন সিচুয়েশন আছি যেখানে, সেখানে হচ্ছে 11 সেকেন্ড চলতেছে। তো তার মানে কি, 11 সেকেন্ড যেহেতু চলতেছে, তার মানে অবশ্যই এখানে P1 অ্যারাইভ করছে। সো আমরা এখানে কিন্তু P1কে ইনক্লুড করব, এই P1টাকেই আইও থেকে নিয়ে এসে এখানে ইনক্লুড করব। সিপিইউ টাইম কত, এই যে আমি এখানে কিন্তু নোট করে রেখেছিলাম 8 সেকেন্ড। সো 8 সেকেন্ড দিলাম। এখন এখানে সব প্রসেসগুলো লেখা শেষ, কোথায় কে আছে। সো আমরা এখন আইও অপারেশনের জন্য আগে আইও টাইম দিয়ে আসি, P2কে দিব 1 সেকেন্ডের জন্য। সো কোথা থেকে শুরু হবে, 11 সেকেন্ড থেকে শুরু হবে। তার মানে এখানে যে 10 সেকেন্ড থেকে ছিল, এখান থেকে একটু আইডল থাকবে। দেন 11 সেকেন্ড থেকে শুরু করে আমরা 1 সেকেন্ড তাকে দিব, 12 সেকেন্ড পর্যন্ত P2। দেন 12 সেকেন্ডের পরে আবার কিন্তু P2 আমাদের হায়েস্ট প্রায়োরিটি Q0-তে চলে আসবে। সেটা আমরা যখন 12 সেকেন্ডে দেখবো অথবা 12 সেকেন্ডের বড় কোনো টাইমে দেখবো, তখন আমরা ওটাকে ওখানে ইনসার্ট করে দেবো। ওকে, এই সময় এইটা তো আমরা আইও শেষ করলাম। এখন সিপিইউ কাকে সিলেক্ট করবে, P1কে। কতক্ষণ দিব, 2 সেকেন্ড। আচ্ছা, 13 এখানে সিলেক্ট করলাম P1, এখানে তাকে 2 সেকেন্ড আমি নোট করতেছি। কেন, কারণ তার একটা আইও অপারেশন শেষ হলেও আরেকটা কিন্তু বাকি 9 সেকেন্ড। সো আমাদেরকে 9 সেকেন্ড ক্যালকুলেশন রাখা লাগবে। সো এখানে কী হয়েছিল, 2 2 4 5 6 সেকেন্ডে অলরেডি তার ডান P1-এর জন্য। আচ্ছা, দেখি কি হয়। এখন ওখানে 2 সেকেন্ড দিয়ে আসলাম। তো 13 সেকেন্ডে দেখি কী অবস্থা। 13 সেকেন্ডে এটা খালি, কেউ অ্যারাইভ করে নাই। বাট এইখান থেকে P2 13 সেকেন্ডে চলে আসবে, তার মানে কেউ একজন অবশ্যই আসছে এখানে। তো আমরা এখানে কাটা দিলাম না, আমরা এখানে
P2 3 সেকেন্ডের সিপিইউ টাইম থাকে এবং এখানে P3 আগে থেকে ছিল 16 নিয়ে, নতুন আসতেছে P1। আচ্ছা, রিমেনিং টাইম হচ্ছে 6, এটাতে নাই, এটাতে নাই। ওকে, এখন কাকে আমরা ইজিলি দ্রুত আগিয়ে যাই, P2কে সিলেক্ট করব, কতক্ষণ 2 সেকেন্ড দিতে পারবো, সো 15 সেকেন্ড। P2 এর আর ক্যালকুলেশন করার দরকার নেই, বিকজ তার সিপিইউ টাইম আমরা তার আইও টাইম অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছিলাম, সো এটা আর ক্যালকুলেশনের দরকার নেই। ওকে, সো 15 সেকেন্ড পর্যন্ত গেল P2কে দিলাম 2 সেকেন্ড। এখন 15 সেকেন্ড টাইমে কেউ আসে নাই, না কেউ আসে নাই, অ্যারাইভ করবে না। এখানে P3 থাকে 16 নিয়ে, P1 থাকতেছে 6 নিয়ে এবং P2 থাকে 1 নিয়ে, এখানে না, এখানে নাই। এখন ইজিলি আমরা কাকে সিলেক্ট করতে পারি, এইটাকে, P3কে কতক্ষণ দিব, 4 সেকেন্ড। সো P3 যেহেতু সিপিইউ টাইম নেই, আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট 4 সেকেন্ড দিয়ে দেবো। 19 সেকেন্ড P3। আচ্ছা, P3 চলে গেল। এখন 19 সেকেন্ডে কী অবস্থা, কেউ অ্যারাইভ করে নাই, সো বাদ। P1 থাকে 6 সেকেন্ড, P2 1 সেকেন্ড, আর P3 চলে আসতেছে এখানে উইথ রিমেইনিং সিপিইউ টাইম কত, এখানে আমরা দিয়েছি হচ্ছে 4 সেকেন্ড, সেখানে থাকবে 12। নাও এখান থেকে আমরা P1কে সিলেক্ট করলাম, P1কে সিলেক্ট করে আমরা এখানে কতক্ষণ টাইম দিব, 4 সেকেন্ড পসিবল টাইম, এখানে টাইম কোয়ান্টাম 4 সেকেন্ড পসিবল। হ্যাঁ, 4 সেকেন্ড পসিবল, বাট আমরা এর আগে দেখেছি যে 6 সেকেন্ড হয়েছিল, সো 9 হতে তার আর 3 সেকেন্ড লাগে, সো সে কিন্তু 22 সেকেন্ড পর্যন্ত টাইম অ্যালোকেশন নিবে। কে নিবে জানে, P1, হ্যাঁ P1 অ্যালোকেশন নিবে, এবং এইখানে তার চলে আসলো 3 সেকেন্ড, এবং টোটাল চলে আসলো আইও টাইম সেকেন্ড বারের জন্য সে আইও টাইম এখানে নিয়ে ফেলতেছে। তো কি হবে, আমরা এখন টাইমটা লিখি 22 সেকেন্ডে কী অবস্থা। সো 22 সেকেন্ডে আমাদের প্রথমে কেউ অ্যারাইভ করে নাই। আচ্ছা, ইনিশিয়ালি অ্যারাইভ করেছে অ্যাকচুয়ালি 22 সেকেন্ডে, বিকজ আমাদের কোশ্চেনে দেখলে আমরা দেখবো কোশ্চেনের মধ্যে যে 20 সেকেন্ডে কিন্তু একজন অ্যারাইভাল টাইম আছে P4, এই যে এটা। সো এটা আমরা আগে তুলে ফেলি এখানে। আচ্ছা, বার্স টাইমটা কত, 7 সেকেন্ড। আচ্ছা, P4 উইথ 7 সেকেন্ড এখানে থাকলো। এখন P1 তো কাটা, তো P2 বাকি থাকে 1 সেকেন্ড নিয়ে, P3 থাকে 12 সেকেন্ড নিয়ে, আর আয়োতে কে আসবে, P1 আসবে উইথ আইও টাইম কত, আইও টাইম লাগবে তার এই যে 4 সেকেন্ড আইও টাইম লাগবে। সো 4 সেকেন্ড আইও টাইম, এবং আমরা 3 সেকেন্ড দিয়েছিলাম সিপিইউ টাইম থেকে, তো 6 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে তার আর বাকি থাকে 3 সেকেন্ড। এটা আমি এখানে নোট করলাম। ওকে, এটা লিখে ফেললাম। এবার আমরা আগে আইওকে সিলেক্ট করে দিয়ে আসি। 4 সেকেন্ডের জন্য P1কে সিলেক্ট করব, কখন থেকে শুরু হবে, 22 সেকেন্ডে, 22 সেকেন্ড থেকে শুরু হবে। সো কোথায়, আচ্ছা 22 সেকেন্ড, তার মানে এখান থেকে কিছু সময় আইডল ছিল, দেন 22 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এখানে হচ্ছে P1। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু আমাদের আয়োর জ্ঞান চার্টটা অলরেডি শেষ, বিকজ আর আয়ো টাইম না, P4 এর জন্য একটা আছে। আচ্ছা সরি, P4 এর জন্য এখন একটা করতে হবে। নাও আমরা 26 সেকেন্ড যখন আমরা আমাদের ছকের মধ্যে পাবো, তখন আমরা P1কে আবার ব্যাক আনবো। তো এখন সিপিইউতে এখন একটা প্রসেস যাবে, কে যাবে, P4 যাবে। P4 এর কতক্ষণের জন্য যাবে, 2 সেকেন্ড টাইম কোয়ান্টাম। এখন এখানে আয়ো টাইম দেখি আমরা 4 সেকেন্ডের জন্য। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে 2 সেকেন্ড দিয়ে নিই আমরা। 42 সেকেন্ড পর্যন্ত কে যাচ্ছে, P4, এখানে লিখলাম 2 সেকেন্ড, ওর হচ্ছে ক্রস করে গেল। ওকে, সো এখন 42 সেকেন্ডে কী অবস্থা, 42 সেকেন্ডে আমরা লিখি র্যামের অবস্থা কি, এখানে কেউ নাই, P2তে থাকে এখানে 1, এবং এখানে চলে আসতেছে P4 উইথ রিমেনিং টাইম 5, এখানে থাকে P3 12, এখানে কেউ নাই। ঠিক আছে, এখন আমরা কাকে সিলেক্ট করব, ইজিলি P2কে সিলেক্ট করতে পারবো। P2 থাকবে হচ্ছে 1 সেকেন্ডের জন্য অ্যালোকেট পাবে 25, P2কে দিয়ে দিলাম। ওকে, আমাদের P2 কিন্তু পুরোপুরি ডান, একদম টার্মিনেট হয়ে চলে যাবে। তো আমরা এখন কোন সিচুয়েশনে আছি, 25 সেকেন্ডে। তো 25 সেকেন্ডে আমরা কি পাচ্ছি, প্রথম কিউতে ফাঁকা, সেকেন্ড কিউতে কি আছে, সেকেন্ড কিউতে P4 উইথ 5 সেকেন্ড, এরপরে P3 উইথ 12 সেকেন্ড, এখানে কিছু নাই। এখন আমাদের কি আছে, P4 আছে। তো P4কে নিব, এবং P4কে কতবারের জন্য নিব,
যেহেতু P4 এ অলরেডি 2 সেকেন্ড হয়ে গেছে, সো এখানে 4 সেকেন্ড পারলেও সে 4 সেকেন্ড নিবে না, বিকজ তার 4 সেকেন্ডের টোটাল সিপিইউ অ্যালোকেশন হয়ে গেলে 5 সেকেন্ডের আয়োর জন্য যাবে। তার মানে কি আমরা হচ্ছে তাকে 4 সেকেন্ড দিলেও সে 2 সেকেন্ডের জন্য যাবে, মানে 2 সেকেন্ড সিপিইউ টাইম অ্যাকসেপ্ট করবে বা নিবে। তো আমরা P4কে সিলেক্ট করলাম এবং এখানে P4কে দিলাম, এখানে 2 আর না লিখে ডিরেক্ট লিখি যে আয়োতে চলে যাচ্ছে আয়ো অপারেশনের জন্য। এবং এখানে কত হবে, আমরা হচ্ছে 2 সেকেন্ড দিব, 27। সো 27, এই সময় আমরা দেখি কি অবস্থা। 27 সেকেন্ডসে এই যে Q1 এ কিন্তু অ্যারাইভ করবে এই P1, এই যে 26 সেকেন্ডে অ্যারাইভ করেছে। আমরা যদি 27 সেকেন্ডে আছি, তার মানে অলরেডি সে অ্যারাইভ করেছে। রিমেনিং টাইম কত ছিল দেখি, আমরা যখন কেটেছিলাম এই যে 3 সেকেন্ড সিপিইউ টাইম রিমেনিং থাকে, 3 সেকেন্ড লিখলাম। এরপরে এখানে এই কিউতে কেউ থাকবে না, এখান থেকে P3 চলে যাবে 12-এ, আর P4 তো আমাদের আয়োতে চলে যাবে। সো এখানে P4 যাবে আয়োতে 5 সেকেন্ডের জন্য। রিমেনিং সিপিইউ টাইম আমরা এখানে কত দিলাম, 2 সেকেন্ড, তার মানে এখানে 3 সেকেন্ড রিমেনিং থাকে। ঠিক আছে, এখন আমরা আগে আয়ো টাইমটা দিয়ে আসি। এই যে এটা কাটলাম, 27 সেকেন্ডে P4 5 সেকেন্ড আয়ো অ্যালোকেশন নেবে। তো এখান থেকে আবার একটা গ্যাপ দিয়ে 27 সেকেন্ড লিখলাম, দেন এখান থেকে 32 সেকেন্ড পর্যন্ত P4 অ্যালোকেশন নিল। ঠিক আছে, ডান। এরপরে আর কোনো অ্যালোকেশন নাই, সো আইডেল থাকবে। আমাদের আয়ো গ্যান চার্টটা আপাতত শেষ। এখন আমরা 32 সেকেন্ড না যাওয়া পর্যন্ত আমরা P4কে টানবো না। এবার সিপিইউ কাকে টাইম দিয়ে দেখি। তো আমরা এখান থেকে ফার্স্ট P1কে সিলেক্ট করব, 2 সেকেন্ডের জন্য দিতে পারবো। এখন আর কারোর কোনো আয়ো টাইম নাই, আয়ো নেই, কোনো টেনশন নেই। আমরা জাস্ট এখন নর্মাল MLFQ শিডিউলিং আমরা যেটা করি, যে আয়ো টাইম যখন থাকে না তখন আমরা যেভাবে করি সেই নেমে আগায় যাবো এক এক করে। তো 27 সেকেন্ডে P1কে সিলেক্ট করলাম 2 সেকেন্ডের জন্য, 29 এখানে P1। ঠিক আছে, এরপরে 29 সেকেন্ডে কী অবস্থা, 29 সেকেন্ডে প্রথমটা ফাঁকা, দেন এখানে চলে আসবে P1 1 সেকেন্ডের জন্য। এখানে ছিল P3 12 সেকেন্ড, এখানে কেউ নাই। সো আমরা কাকে সিলেক্ট করব, P1কে 1 সেকেন্ডের জন্য আবারও P1 অ্যালোকেট পাচ্ছে। এখানে 30 সেকেন্ডে P1, দেন 30 সেকেন্ডের সিচুয়েশন এখানে নাই, এখানে P3 চলে আসতেছে 12 সেকেন্ডের জন্য এবং P1, আচ্ছা P1 তো একবারে টার্মিনেট হয়ে যাচ্ছে, সো এটা লেখার দরকার নেই। তো আমরা ইজিলি P3কে নিয়ে ফেললাম। P3কে নিয়ে, আচ্ছা গ্যান চার্টটা একটু ছোট করলে ভালো হয়। এখন P3কে নিব, P3কে কতক্ষণ দিতে পারবো, এই যে 8 সেকেন্ডের টাইম কোয়ান্টাম। সো আমরা 8 সেকেন্ড তাকে দিতে পারি, 38 পর্যন্ত থাকবে P3, দেন P3 38 সেকেন্ড। আচ্ছা আমাদের আয়ো, আচ্ছা এই যে P4 কিন্তু আবার রিটার্ন করতেছে 32 সেকেন্ডে, তার মানে 38 সেকেন্ডে P4 উইথ সিপিইউ টাইম কত, এই যে 3। এখানে কেউ নাই। এখন P3 যেহেতু এখান থেকে সিলেক্ট করেছিলাম, বাট ওর এখনও টাইম বাকি থাকে, সেজন্য P3 আবার এখানেই থাকবে এবং রিমেনিং টাইম কত থাকে, আমরা 8 সেকেন্ড দিলাম, সো 4 সেকেন্ড বাকি থাকবে। এখানে কেউ না, এখানে নাই, আচ্ছা কাটা। এখন কি আছে, এখন P4 যেহেতু নতুন আসলো আমাদের প্রথম কিউতে, তো এটাকে সিলেক্ট করে ফেললাম এবং 3 সেকেন্ডের জন্য অ্যালোকেট করবো, বাট 2 সেকেন্ডের টাইম কোয়ান্টাম, তার জন্য আমরা 40 সেকেন্ড পর্যন্ত P4কে দিলাম। দেন 40 সেকেন্ডে কী হবে, 40 সেকেন্ডে প্রথমটা খালি, P4 থাকে 1 সেকেন্ড, P3 থাকে 4 সেকেন্ড, এটা খালি। এখন 40 সেকেন্ডে আমরা P1কে সিলেক্ট করব, 1 সেকেন্ডের জন্য দিব, এখানে 41, এখানে P4। এরপরে 41 সেকেন্ড এটা খালি, অনলি এটা বাকি থাকে 4 সেকেন্ড, তো আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম 45 সেকেন্ড পর্যন্ত P3। এরপরে 45 সেকেন্ডে সবগুলো হচ্ছে আমাদের এমটি, তার মানে আর এখানে লাগবে না, বাদ। ওকে, এইটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে টেবিল হয়ে গেল আমাদের এডিকিউ এর টেবিল, আর এটা আমাদের গ্যান চার্ট। এরপরে আমরা কি, এই যে আইডেল, শেষ, ডান। এটা আমাদের যে সিপিইউ গ্যান চার্ট এখানে এঁকে ফেললাম এবং আয়ো গ্যান চার্ট এখানে এঁকে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার একটা হয়ে গেল গ্যান চার্ট আঁকা। এখন এখান থেকে আমরা বিভিন্ন টাইম বের করতে পারবো, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম। ওকে, সো টার্ন অ্যারাউন্ড টাইম আর রেসপন্স টাইমটা আমি দেখাচ্ছি না, বিকজ টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম আগের মতোই।
রেসপন্স টাইম হচ্ছে যখন ফার্স্ট সিপিইউ রেডি কিউতে আসার পরে প্রথম অ্যালোকেশন যখন পাবে সেই টাইমটা। আর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে সিপিইউতে অ্যালোকেশন রেডি কিউতে আসার পরে টার্মিনেশন হওয়া পর্যন্ত টাইমটা। ওয়েটিং টাইমটা কী ছিল? ওয়েটিং টাইম ছিল একটা সিপিইউ যখন একটা প্রসেসকে অ্যালোকেট করে, দেন কন্টেক্সট সুইচের পরে যখন ওই প্রসেসটা আবারও তার অর্ধেক কাজ শেষ করে রেডি কিউতে গিয়ে বসে, তখন সে ওই যে বসে থাকতেছে রেডি কিউতে, এরপরে যতক্ষণ না সিপিইউ অ্যালোকেশন পাচ্ছে, ওইটা আমাদের ওয়েটিং টাইম ছিল। সো এখন ওয়েটিং টাইমটা অ্যাকচুয়ালি আয়োর জন্যে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আয়ো যে টাইমটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েটিং টাইম। সো বেসিক্যালি আমি যদি P1-এর ওয়েটিং টাইমটা দেখাই, একটা দেখালে আপনারা আশা করি বুঝতে পারবেন বাকিগুলো। সো আমি গ্যান চার্ট একটু কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখেন কি হচ্ছে। তো আমি যখন ওয়েটিং টাইম বের করতেছি, ওয়েটিং টাইম P1-এর জন্য, এখন P1 আমরা দেখি এক এক করে। তো P1 আচ্ছা অ্যারাইভাল টাইম, আচ্ছা P1-এর অ্যারাইভাল টাইম ছিল 0। সো P1 অ্যারাইভ করতেছে 0 সেকেন্ডে এবং সিপিইউ অ্যালোকেশন পাচ্ছে 0 সেকেন্ডে। তো ওয়েটিং টাইম প্রথমে হচ্ছে 0 - 0 প্লাস দেন কন্টেক্সট সুইচ বা কখন কি হয়েছে আমরা দেখি। P1 এখানে 2 সেকেন্ডে শেষ হয়ে গেল এবং আরেকটা অ্যালোকেশন পাচ্ছে 6 সেকেন্ডে। তার মানে এখানে ওয়েটিং টাইম হচ্ছে 6 - 4 প্লাস এরপরে নেক্সট কিন্তু দেখা যাচ্ছে যে P1 কিন্তু এখানে আয়তে চলে গেছিলো, এই যে এই জায়গায় আয়তে চলে গেছে, তাই না? সো আয়তে যদি চলে যায়, আমরা আয়তে গিয়ে দেখবো যে আয়তের এন্ডিং টাইম কত। তো P1 এখান থেকে শেষ করে 8 সেকেন্ডে কিন্তু এন্ড হচ্ছে, এই যে এখানে এই P1টা 8 সেকেন্ডে এন্ড হচ্ছে, বাট স্টার্টিং হচ্ছে আরেকটা P1 কোথায় 11 সেকেন্ডে। তাহলে আমরা কী করতাম আগে? 11 - 8 করতাম ওয়েটিং টাইমের জন্য, বাট এখন অ্যাকচুয়ালি এখানে তো সে শেষ হয়ে যায় নাই, সে 8 সেকেন্ডের পরে এই যে এখানে চলে আসছে। তার মানে সে আসলে 8 সেকেন্ডের পরে এতটুকু কাজ শেষ করছে, এরপরে সে এখান থেকে আবার হচ্ছে ওয়েট করতেছিল 11 সেকেন্ড পর্যন্ত। তার মানে আসলে সে কি এই 8 সেকেন্ডের পরেও এই যে 10 সেকেন্ড, তার মানে 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ছিল অ্যাক্টিভ, দেন 10 থেকে 1 সেকেন্ডের জন্য আমাদের ওয়েট করছে, দেন 11 সেকেন্ডে তাকে অ্যালোকেট করা হয়েছে। ঠিক আছে? তো আমরা যদি সহজ হিসাব করি, যখন একটা প্রসেস আয়তে চলে যাচ্ছে, সাপোজ এই জায়গাটায় আয়তে চলে যাচ্ছে, সাপোজ এই জায়গাটায় যে আয়তে চলে যাচ্ছে, তার মানে আমরা এই এন্ডিং টাইম দেখব না, আমরা এই P1 দেখব এর পরে কী আছে, 11 সেকেন্ডে অ্যালোকেশন পেয়েছে। সো 11 - 10, ওকে ডান, প্লাস এরপরে দেখি আবার P1 কোথায়, এই যে P1 এইখানে, এবং আগের P1 কোথায় শেষ হয়েছে, এই যে এখানে। তার মানে এটা যেহেতু আয়তে যায় নাই, এই যে এই P1 আয়তে যায় নাই, তার জন্য আমরা সিপিইউ টাইমের ওয়েটিংয়ে হিসাব করব 19 - 13। এরপরে দেখি প্লাস, এরপরে আরও আছে। এখানে P1 হচ্ছে 22 সেকেন্ডে শেষ হলো, শেষ হয়ে আবার কোথায় শুরু হচ্ছে, এই যে 27 সেকেন্ডে, এই যে এই ডিউরেশন। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই P1ও কিন্তু এই যে এই P1ও কিন্তু আমাদের আয়তে চলে যায়। তার মানে অ্যাকচুয়ালি P1 এই 22 সেকেন্ডে শেষ হয় নাই, এই P1 শেষ হচ্ছে কোথায় আমরা দেখি, এই যে এটা, এই যে P1 26 সেকেন্ডে শেষ হয়েছে। তার মানে এই অ্যাকচুয়ালি 26 সেকেন্ড থেকে 27 সেকেন্ড বসে থাকে, তার মানে 27 - 26, এটা হচ্ছে ওয়েটিং টাইম। দেন P1 আবার কোথায়, এই P1টা শেষ হলো 29 সেকেন্ডে, এবং এরপরে P1 আবার কোথায় স্টার্ট হয়, আচ্ছা P1 আবার 30, এখানেই স্টার্ট হয় 29 - 29, সো 29 - 29, এটা হচ্ছে ওয়েটিং টাইম। এই যে মানে আমি বলতে চাচ্ছিলাম যে 29 সেকেন্ডেই এই P1টা শেষ হয় এবং 29 সেকেন্ডেও আবার এই P1টা শুরু হয়ে যাচ্ছে। তার মানে এদের মধ্যে আসলে কোনো ওয়েটিং টাইম নাই, তার জন্য এটা 29 - 29। এরপরে P1 আর নাই, সো এটাকে আমরা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। তার মানে এখানে প্যাচটা কোনটা, প্যাচটা কোথায়, এই যে এই জায়গাটায় যখন হচ্ছে এই যে আয়োর জন্যে যাচ্ছে, তখন আমরা অ্যাকচুয়ালি এই এন্ডিং টাইমটা না দেখে আমরা আয়োর এন্ডিং টাইম দেখব। এখানে হচ্ছে 22 সেকেন্ড না দেখে আমরা 26 সেকেন্ড দেখব। এটা হচ্ছে মেন ডিফারেন্স। সেমভাবে P2 এর জন্য আয়ো, এই যে এখানে P2 এর আয়ো, তার P4 এর আয়ো সেম হবে। এই P4 কিন্তু 27-এ শেষ হয় না, P4 শেষ হচ্ছে 32-তে। তো P4 আবার শুরু হয়েছে কোথায়, আমরা একটু হিসাব করে ফেলি। এটা এই যে 27 সেকেন্ডে 32কে মার্ক করে রাখলাম, এখান থেকে আবার P4 শুরু হলো কোথায়, এই যে এখানে 38-এ। তাহলে ওইটার ওয়েটিং টাইম ক্যালকুলেট করলে হবে 38 - এর আগে আরও ভ্যালু থাকবে, পরে আরও ভ্যালু থাকবে,
আমি একটা দেখালাম। সো এই সেমভাবে আপনারা বাকিগুলো বের করে ফেলবেন। তো আপনাদের জন্য এই যে একটা প্রবলেম এখানে থাকলো, এই প্রবলেমটা আপনারা নিজেরা সলভ করার ট্রাই করবেন। এখানেও সেমভাবে আমরা আইও টাইম দিয়ে দিয়েছি, জাস্ট এই আইও টাইমগুলো চেঞ্জ করে দেয়। আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন এবং আমি যেটা করালাম একটু আগে সেটাও যদি প্র্যাকটিস করেন আরেকবার, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর আইও টাইম ছাড়া কিন্তু আরও ইজি, যেমনটা আমরা এই যে আইও টাইম ছাড়া অ্যাকচুয়ালি এই যে এই পার্টটা নাই, ভেবে নেবেন এই পার্টটা নাই। আইও টাইম ছাড়া এই রুলসটা কিন্তু সেমই থাকবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাকে মেইল করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে সেটা কমেন্ট করতে পারেন যে কোন কোন টপিক আপনাদের ভিডিও দরকার। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।